আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের প্রশিক্ষণ কিতাব এর 25 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। আমাদের নতুন আপডেট, নতুন সংস্করণ বই 133 পৃষ্ঠার পিডিএফ এর বইয়ের 25 নম্বর পৃষ্ঠা এবং আজ থেকে শুরু হচ্ছে মুনসাইব। আমাদের বিগত ক্লাসগুলো ছিল মিজানের, আজ থেকে শুরু হচ্ছে মুনসাইবের। তো দেখতে পাচ্ছি মুনসাইব মানে শাখা প্রশাখা, অর্থাৎ একটি গাছ নিচে থেকে বড় হয়, বড় হওয়ার পরে তার অনেকগুলো শাখা প্রশাখা বের হয়। তো নিচের যে একটা প্রথমে একটা গাছ নিচে থেকে একটু উঁচা হয়, উঁচা হওয়া পর্যন্ত তখন তার শাখা প্রশাখা কম হয়। যখন একটু বড় হয় এরপরে অনেক শাখা প্রশাখা হয়। তো যেটা শক্তভাবে মাটির সাথে লেগে থাকে ওটা ওখান থেকে যেখান থেকে কাঠ হয়, একটা গাছে যে কাঠ হয় ওই কাঠটাকে বলা হয় মিজান। আর ওই গাছের কাঠের পর থেকে যে বিভিন্ন ডালপালা আছে এগুলোকে বলা হয় মুনসাইব। মানে মিজান পড়লে আপনি মাত্র অল্প কিছু সিগা চিনতে পারলেন। যদি সর্বমোট সিগা ব্যবহার হয় কোরআন হাদিসে 100টি হয়, তাহলে আপনি মিজান পড়ার দ্বারা মাত্র 20% সিগা বুঝতে পারলেন। আর বাকি যে 80% সিগা যদি বুঝতে চান তাহলে আপনাকে মুনসাইব ভালো করে পড়তে হবে এবং যেভাবে পড়তে বলা হচ্ছে এভাবেই পড়তে হবে। তাহলে আপনি মুনসাইবের মাধ্যমে 80% সিগা বুঝতে পারবেন কোরআন হাদিসের অর্থ করার জন্য। তাহলে আমরা যা কিছু মিজান পড়লাম, যতগুলো সিগা পড়লাম, সকল সিগা মূল সিগা থেকে 20%। আর এখন যেগুলো পড়বো মুনসাইব এগুলো হচ্ছে 80%। এখন 80% পড়ার জন্য আমাদেরকে ভালো করে মুনসাইব পড়তে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মুনসাইব ষষ্ঠ পাঠ 25 নম্বর পৃষ্ঠায় লেখা আছে সুলাসি মুজাররাদ ও সুলাসি মাসিফি এর বাব পড়ার পদ্ধতি। সুলাসি মুজাররাদের 8 বাব পড়ার পদ্ধতি। তো সুলাসি মুজাররাদ কাকে বলা হয়? আর উপরে দেখেন লেখা আছে সুলাসি মুজাররাদ ও সুলাসি মাসিফি। সুলাসি মুজাররাদ মানে কি আর মাসিফি মানে কি এটা আমি বলবো এখন। সুলাসি মানে যে শব্দের মূল অক্ষর 3টি, আর মুজাররাদ মানে শুধু শুধু মূল অক্ষর 3টি, এটাকে বলা হয় সুলাসি মুজাররাদ। আর সুলাসি মাসিফি মানে মূল অক্ষর 3টি, তবে অতিরিক্ত অক্ষর আরো থাকবে আলামত হিসেবে, এটাকে বলা হয় মাজিদ। মাজিদ মানে অতিরিক্ত, যার মধ্যে আলামত হিসেবে অতিরিক্ত হরফ থাকবে ওটাকে বলা হয় সুলাসি মাসিফি। তাহলে বুঝেন যে সুলাসি মুজাররাদের মধ্যে একমাত্র শুধুমাত্র হরফ 3টি থাকবে, 3টি বেশি হরফ থাকবে না। সুলাসি মাসিফি মানে মূল অক্ষর 3টি থাকবে আর আলামত হিসেবে আর অতিরিক্ত হরফ যোগ হবে। আলামত যদি একটি যোগ হয় তাহলে হরফ 4টা হবে, আলামত 2টা হরফ হয় তাহলে 5টা হরফ হবে, আলামত যদি 3টা হয় তাহলে মোট হরফ হবে 6টা। তাহলে একটা সিগার মধ্যে হরফ 6টা হতে পারে, আবার একটা সিগার মধ্যে 4টা, মানে সর্বনিম্ন নিম্ন 4টা হরফ হতেই হবে, তাহলে এটা সুলাসি মাসিফি হবে। আর সুলাসি মুজাররাদ মানে এটার মধ্যে 3টে হরফের বেশি হওয়া যাবে না। আর সুলাসি মাসিফি মানে কমপক্ষে 3টার বেশি, মানে 4টা হরফ হতে হবে, 4টা 5টা 6টা 7টা, তার 4-এর নিচে হওয়া যাবে না, এটাকে বলে সুলাসি মাসিফি। এখন প্রথমে সুলাসি মুজাররাদের 8টি বাব আছে। এই সুলাসি মুজাররাদের 8টি বাব কি কি? 1 নম্বর নাসর আনসুর, দরবে দিরু, সামিয়াসনা, ফাতা ইফতাহু, কারামা ইকরামা, হাসিবা ইয়াহসিবু, ফাযিলা ইয়াফযুলু, কাদা ইয়াকাদু। এখানে এই 8টি বাব সার সংক্ষেপে লেখা আছে। তো এখন এই বাবগুলো কিভাবে পড়ব? এই বাবগুলো এখানে লেখছেন প্রতিভাবে সর্বসগীর পড়ার পর সেভাবে মাজদারগুলো দিয়ে সর্বসগীর বর্ধন দিবে। তবে প্রতিটি বাব পড়ার সময় 5টি স্থানের পার্থক্য নির্ণয় করে পড়তে হবে। সেই 5টি স্থান হলো মাজি, মুজারি, আমর, নাহি, ইসমি, জরফ। তাহলে এই যখন আমরা একটা সর্বসগীর পড়বো তো 5টি স্থানের পার্থক্যগুলো আমরা দেখে পড়বো। তো এখন দেখেন সুলাসি মুজাররাদ এটা আবার 2 প্রকার। সুলাসি মুজাররাদ মুত্তারিদ মানে এটা প্রথম 5টি বাব বেশি ব্যবহৃত হয়। মুত্তারিদ মানে ব্যবহার বেশি,
তো যে সুলাসি মুজাররাদের ব্যবহার বেশি এরকম ভাব 5টি, আর ব্যবহার কম এরকম ভাব 3টি, মোট 8টি ভাব সুলাসি মুজাররাদের। তাহলে সুলাসি মুজাররাদের 5 ভাব। 5 ভাব কি কি? মুত্তারিদ মানে বেশি ব্যবহার হয়। 5 ভাব হচ্ছে 1 নম্বর নাসরান সুরু দারাবাদি সামি আসমা ফাতাহ তো কারণ একরকম। এখন সুলাসি মুজাররাদ মুত্তারিদের প্রথম ভাব নাসরান সুরু, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর নাসরান সুরু। তো ওই ভাবটার এটা হচ্ছে নাসরান সুরু, তো ভাবের কি নাম নাসরান সুরু। এই ভাবটা আমি কিভাবে পড়ব? তো এখানে মাঝের আনকালিমা কিভাবে হবে, মুজার আনকালিমা কি হবে, এটা লেখা আছে এখানে। তো এই দুইটা নিয়ম শুধু খালি পড়লে হবে না, বরং উপরে বলা হয়েছে যে 5টি স্থানে পার্থক্য নির্ণয় করতে হবে। 5টি স্থান দেখেন এখানে, এটা হচ্ছে নাসর অংশের ভাবে সরফেস সগির। এই সরফেস সগিরটা রূপান্তর বা সরফেস সগির বা রূপান্তর, এই রূপান্তরটা পড়ার সময় 5টি স্থানে পার্থক্য আমাকে দেখতে হবে, এবং দেখার পরে 5টি স্থানে পার্থক্য নির্ণয় করে আমাকে এটা মুখস্থ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন নাসরা ইয়ানসুর, এটা মাঝে, এটা মুজারে, নাসরা এটা মাসদার, নাসিরুন এটা ইসমে ফাইল, মুসিরা এটা ফেলে মাজহুল, ইনসার মুজারে মাজহুল, নাসরান এটা মাসদার, মানসুর এটা ইসমে মাফউল, আলামিন উনসুর এটা হলো ইসমে আমর মুযাক্কার হাজির, অন্যান্য তামসুর নাহি মুযাক্কার হাজির, আযযার মিনহু মানসুর এটা ইসমে যারফের ওয়াহিদ মুযাক্কার ওয়াহিদ, ওয়াল আলাত মিনহু মিনসুরুন এটা ইসমে আলার ওয়াহিদ সুগরা, ওয়া মিনসুরাতুন এটা ওয়াহিদে উসতা, ওয়া মিনসুরুন এটা ওয়াহিদে কুবরা, ওয়া তাসনিয়াতু মানসারানি, মানসারানি এটা ইসমে যারফের তাসনিয়া, মিনসুরানি ইসমে আলা সুগরার তাসনিয়া, এবং ওয়াল জামু মিনহু মানাসিরু, মানাসির এটা হচ্ছে আপনার ইসমে জরফের জামা, এবং অমানা এবং ইসমে আলার সুগরার জামা, এবং ইসমে আলার উস্তার জামা। মানাসির এটা হচ্ছে ইসমে আলার কুবরার জামা। আলা তাবদীল মিন আনসার, আনসার এটা ইসমে তাবদীল ওয়াহিদ মুযাক্কার, আল মুন্নাস মিন নুসরা এটা ইসমে তাবদীলের ওয়াহিদ মুন্নাস, ওয়া তাসনিয়াতুন আনসারানি, আনসার এটা ইসমে তাবদীলের তাসনিয়া মুযাক্কার, নুসরায়ানি এটা ইসমে তাবদীলের তাসনিয়া মুন্নাস, ওয়াল জামা মিনহুম আনসারুনা এটা জামা ইসমে তাবদীলের জামা মুযাক্কার, ওয়া আনাসির এটা জামা মুযাক্কার, ওয়া নুসরান ওয়া নুসরাতুন এই দুইটি হলো ইসমে তাবদীলের জামা মুন্নাস থেকে। তাহলে এখানে দেখেন মাদি থেকে নিয়ে একবারে ইসমে তাবদীল পর্যন্ত প্রত্যেকটা বহস থেকে একটা একটা করে গর্দান দেওয়া হয়েছে। তো এটাকে বলা হয় সরফেস সগির, এটার নামই হচ্ছে সরফেস সগির। সরফেস সগির যিনি বুঝতে পারছেন, মানে এক কথা এই বাপটাকে মাঝি থেকে নিয়ে ইসমে তাবদীল পর্যন্ত সবগুলো সারসংক্ষেপে একটা একটা করে বলা হয়েছে, এটার নামই বলা ইসমে তাবদীল। কি বলে, এটার নামই সরফেস সগির। তখন এই সরফেস সগিরটা যে আমি পড়বো, এখানে আলামতটা কি? 5টি স্থানে পার্থক্য নির্ণয় করে করতে হবে। তো 5টি স্থান কি বলছিলাম, উপরে যেমন লেখা আছে 5টি স্থান হলো মাঝি মুজারে, মাঝি মুজারে আমর না ইসমে ধরো। 5টি স্থান এখানে দেখেন নাসরা ইয়ানসুর, মাঝির 5টি স্থানে আনকালিমা কি হবে, শুধু আনকালিমার কথাটা বলতে হবে, কারণ এই 5টি স্থানে আনকালিমায় পরিবর্তন হয়। আর দেখতে পাচ্ছেন নাসরা, এখানে মাঝির আনকালিমা জবর, ইয়ানসুরু মুজার আনকালিমা পেশ, তারপরে আমর আলামিন উনসুর, এখানে আমরে আনকালিমায় পেশ, অন্যান্য তানসুর নাহির আনকালিমায় পেশ, আদার মিনহু মানসুরুন এটা ইসমে জরফের আনকালিমায় জবর। তাহলে এখানে মনে রাখবেন, যদি মুজারের আনকালিমায় পেশ হয় তাহলে অটোমেটিক আমরের আনকালিমায় পেশ হবে, নাহির মধ্যে পেশ হবে। এই দুইটা জিনিস মনে রাখবেন, যেই বাবেরই মুজারের মধ্যে আনকালিমায় পেশ হবে ওই বাবের আমরের মধ্যে নাহির মধ্যে অটোমেটিক পেশ হবে। ঠিক আছে? তো যাই হোক, এখানে মাদি মুজারে আমর না ইসমে জরফ এই 5টি জিনিস খেয়াল রাখতে হবে, যে এই বাবের মধ্যে 5টি জিনিসের মধ্যে আনকালিমা কি হয় এটা সহ মুখস্থ করতে হবে। যখন এটা মুখস্থ পরিপূর্ণ হয়ে যাবে এক নিঃশ্বাসে কিভাবে মুখস্থ করবেন, যেমন নাসর ইয়ানসুর নাসরান ফাহুয়া নাসিরুন, আনসুরা ইনসার নাসরান ফাহুয়া মানসুরুন, আল্লামা মিনহু উনসুর ওয়া নি'আম লা তানসুর, আযযাব মিনহু মানসুরুন ওয়া আ'আত মিনহু মিনসুরুন ওয়া মিনসুরাতান মানসুরুন, ওয়া তাসনিয়াতু মানসুরান ওয়া মিনসুরান ওয়া জাম মিনহু মানসুরুন ওয়া জাম মিনহু মানাসির মানাসির ফাতাত মিন আনসুর ওয়া মিনহু নুসরা, ওয়া তাসনিয়াতু মানসুরান ওয়া নুসরায়ান ওয়া জাম মিনহু মানসুরুন ওয়া আনাসির ওয়া নুসরুন ওয়া নুসরায়াতুন। এটা পরিপূর্ণটা এক নিঃশ্বাসে মুখস্থ করবে। এক নিঃশ্বাসে মুখস্থ হয়ে গেলে
এরপরে মনে রাখবেন যে মাজিতে কি, মুজারে কি, আমরে কি, নাহি কি এবং ইসমে জরফে কি। আন কালিমার মধ্যে কোন হরফ হবে, জবর না জের না পেশ, এই জিনিসটা শুধু মনে রাখবেন। এরপরে এখানে যেভাবে সলফে সগিরটা দিলেন, এটাকে পরিপূর্ণ টাকা সলফে সগির বলে, এই সলফে সগিরটা যেভাবে দিবেন এভাবেই আপনি যে আত-তালাবু, আদ-দুখুলু, আল-খুরুজু, আল-কতলু, আল-ফাসাদু, আল-হুকমু, আল-কিতাবাতু, প্রত্যেকটি মাসদার কিন্তু এগুলো সব নাসর অংশের বাবের মাসদার। তাহলে এই মাসদারগুলো গর্দন দিবেন নাসর অংশের মতো। তাহলে তলাবাটা গর্দন দিলে কি হবে? তলাবা ইয়াতলুবু তলবান ফাহুয়া তালিবুন ওয়া তুলিবা ইতলাবু তলবান ফাহুয়া মাতলুবুন আল আমিনু মাতলুব অন্যান হলা তাতলুব আয-যরফু মিনহু মাতলাবুন ওয়াল আলাত মিনহু মিতলাবুন ওয়া মিতলাবাতুন ওয়া মিতলাবুন ওয়া তাসনিয়াতুহুমা মাতলাবান ওয়া মিতলাবান ওয়াল জামু মিনহুমা মাতালিবু ওয়া মাতালিবু আফালু তাওজীহ মিনহু আতলাবু ওয়াল মুআন্নাস মিনহু তুলবা ওয়া তাসনিয়াতুহুমা আতলাবান ওয়া তুলবায়ান ওয়াল জামু মিনহু মাতলাবুন ওয়া তালিবু ওয়া তুলাবুন ওয়া তুলবায়াতুন। এটা সম্পূর্ণটাই আপনি পড়বেন নাসর অংশের মতো করে। এরপর আদ-দুখুল মাসদার, আদ-দুখুল মাসদার দিয়েও আপনি এই নাসর অংশের মতো করে সবগুলো গঠন দিবেন। আল খুরুজু খারাজা ইয়াখরুজু খুরুজান, মানে এখানে মাসদার যেটা আছে ৩ নম্বরে নাসরান, তো এই মাসদারটা কোনটা? এই যে এগুলা দিয়ে দেখতে পাচ্ছেন আত-তালাবু, আদ-দুখুলু, আল খুরুজ, এটা হচ্ছে মাসদার। ৩ নম্বরে গিয়ে এটা বলতে হবে, এই মাসদারটা হুবহু বলতে হবে। যদি আল খুরুজ এটা গঠন দেন তাহলে খারাজা ইয়াখরুজু খুরুজান হবে, খরজান হবে না, খুরুজান। কতলু দিয়ে গঠন দেন তাহলে কতলা ইয়াকতুলু কতলান। আল ফাসাদু দিয়ে গঠন দেন তাহলে ফাসাদা ইয়াফসুদু ফাসাদান। এটা হচ্ছে মাসদার। এই মাসদার গুলোর ওজনটা আপনাকে ৩ নম্বরে এখানে নাসরানের জায়গায় বলতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এই বাবটা পরিপূর্ণ মুখস্থ করার পরে এই প্রত্যেকটি মাসদার দিয়ে এই ভাবের মতো করে সর্বশেষ গঠন দিবেন। এরপরে দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসেন, ২৬ নম্বর পৃষ্ঠায় প্রশিক্ষণ কিতাবের। প্রশিক্ষণ কিতাবের ২৬ নম্বর পৃষ্ঠা দেখেন, সুলাসি মুজাররাদ মুত্তারিদের দ্বিতীয় বাব দারাবায়াদ্রিব। তো এই দ্বিতীয় বাব দারাবায়াদ্রিব, এটা দেখেন ৫টি জায়গায় পার্থক্য দেখেন। মাজির আন কালিমা জবর, মুজার আন কালিমা জের, আমর আন কালিমা জের, নাহি আন কালিমা জের, ইসমে জারফ আন কালিমা জের। এই ৫টি স্থানে পার্থক্য মনে রাখবেন, এরপরে বাকিটা পুরোটা মুখস্থ করবেন। দারাবায়াদ্রিব থেকে লাস্ট পর্যন্ত পুরোটা মুখস্থ করবেন। মুখস্থ হয়ে গেলে এরপরে এই দারাবায়াদ্রিবের মতো করে গর্দান দিবেন। আল গসলু, আল গলবু, আল জুলমু, এগুলো প্রতিটি মাসদার দিয়ে গর্দান দিবেন দারাবায়াদ্রিবের মতো করে। তো একটা জিনিস আবার বলতেছি, একবার বললাম, সেটা হলো যে মুজারের মধ্যে যদি আন কালিমা জের হয় তাহলে আমর নাহিতে অটোমেটিক জের হবে। যে মুজারের মধ্যে পেশ হয় তাহলে আমর নাহি অটোমেটিক পেশ হবে। এই জিনিসটা মনে রাখবেন শুধু। মুজারের মধ্যে আন কালিমা যেটাই হবে, আমর নাহিতে আন কালিমা ওটাই হবে। জবর হলে জবর, জের হলে জের, পেশ হলে পেশ। আগের ভাবে যে দেখেন নাসরা ইয়ানসুরু, মুজারে আন কালিমা পেশ হয়েছিল, সেজন্য আমর নাহিতে পেশ। আর এবারের মধ্যে মুজারে আন কালিমা জের, দারাবায়াদ্রিব, জন্য আমরের আন কালিমাও জের, নাহির আন কালিমাতেও জের, এবং ইসমে জরফের আন কালিমাতে যখন জের হয়েছে। তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে এই সার্ভিসটা পড়তে লাগতেছে যে মাজিতে কি মুদারে কি, মুদারে অনুযায়ী আমার নাহিতে পরিবর্তন হবে। যখন এগুলোতে মাসদার সার্ভিস টানা হবে তাহলে আল গসলু, আল গলবু, আল জুলমু, এগুলো প্রত্যেকটা মাসদার দিয়ে দারাবায়াদের মতো গঠন দিবে। এরপরে ৩ নম্বর ভাগ সুলাসি মুজাররাদ মুত্তারিদের তৃতীয় ভাগ সামিয়া ইসমা। সামিয়া ইসমা ভাবের ৫টি স্থানে কি কি আছে দেখেন। সামিয়া মাজির আন কালিমা জের, ইসমাউ মুজারের আন কালিমা জবর, আমরের আন কালিমা জবর, নাহি আন কালিমা জবর, ইসমে জরফের আন কালিমাই জবর। তো দেখেন এখানে মুজারের আন কালিমা জবর হওয়ার কারণে আমর নাহিতে জবর হয়েছে। তো এই ৫টি স্থানের পার্থক্য নির্ণয় করে পুরোটা মুখস্থ করবেন। মুখস্থ হয়ে গেলে এরপরে আবার এই ২৭ নম্বর পৃষ্ঠা দেখেন, ভাবে সামিয়া ইসমাউর অধিক ব্যবহৃত মাসদার। তো এই প্রত্যেকটি মাসদার দিয়ে আপনি গর্দান দিবেন সামিয়া ইসমাউর মতো করে। তাহলে আল ইলমু, তাহলে কি হবে? আলিমা ইয়ালামু ইলমান। হাফিজা আল হিফজু, তাহলে কি হবে? হাফিজা ইয়াহফাজু হিফজান। আল জাহলু, তাহলে কি হবে? জাহিলা ইয়াজহালু জাহলান। মানে এই প্রত্যেকটি মাসদার দিয়ে সামিয়া ইসমাউর মতো করে গর্দান দিতে হবে। এবারে সুলাসি মুজাররাদ মুত্তারিদের চতুর্থ ভাগ ফাতাহ ইফতাহ। এই বাবটা দেখেন মাজির আন কালিমা জবর, ইফতাহ মুজার আন কালিমাই জবর, দুইটার মধ্যে জবর। এখানে তাহলে মুজারে যেহেতু জবর হয়েছে তাহলে আমর নয় অটোমেটিক জবর, ইসমে জরফ জবর। এখন এই ৫টি স্থানের পার্থক্য মনে করার পরে এখন পুরোটা সরাসরি পড়বেন। ফাতাহ ইফতাহ, ফাতাহান থেকে একবারে ফুতহায়াতুন পর্যন্ত সরাসরি পড়ার পরে এরপরে এবারে যে দেখেন অনেকগুলো মাসদার আছে, আয-যাহাবু, আস-সাওয়াল, আল-কিরাতু, এই প্রতিটি মাসদার দিয়ে
গর্দান দিবেন, হাতে আস্তার মতো করে সর্বশেষ দিবেন। এরপরে দেখেন সুলাসি মুত্তারিদের পঞ্চম বাব কারমায়ক্রম। কারমায়ক্রম এই বাবের মাজির আনকালিমা দেখেন পেশ, মুজার আনকালিমাই পেশ, অটোমেটিক যেহেতু মুজারের পেশ এজন্য আমার না অটোমেটিক পেশ হবে, ইসমে জবরটা জবর হবে। এখন পুরোটা এই নিয়ম মনে রেখে পুরোটা মুখস্থ করবেন। এরপরে দেখেন ভাবে কারমায়ক্রম অধিক ব্যবহৃত মাসদার, এই মাসদার গুলো দিয়ে আপনি গর্দন দিবেন কারমায়ক্রম মতো করে। এটা হলো সুলাসি মুজাররদ মুত্তারিদে 5টি বাব শেষ। এখন হচ্ছে সুলাসি মুজাররদ সাজের, সাজ মানে ব্যবহার কম আর মুত্তারিদ মানে ব্যবহার বেশি। তার মানে আগে যে 5টি বাব এগুলো ব্যবহার বেশি হয়, আর এই যে সুলাসি মুজাররদ সাজ এগুলো ব্যবহার সবসময় কম হয়। সুলাসি মুজাররদ সাজের প্রথম বাব হাসিবা ইয়াহসিবু, এটার মাজির আনকালিমা জের, মুজার আনকালিমা জের, তাহলে আমন নাই অটোমেটিক আনকালিমা জের হবে। তাহলে এইভাবে শুধু খালি সর্বশেষ একটা মুখস্থ করবেন, এটার বাবের মাসদার দেওয়া হয় না, ঠিক আছে? মানে সহি মাসদার খুব কম ব্যবহার হয়, যেন মাসদার লেখা হয় নাই সেখানে। এবার দ্বিতীয় বাব দেখেন সুলাসি মুজাররদ সাজের দ্বিতীয় বাব ফাজিলা ইয়াফদুলু, ফাজিলা ইয়াফদুলু মাজির আনকালিমাই জের, মুজার আনকালিমাই পেশ, তাহলে আমন নাই অটোমেটিক পেশ হবে। এটারও মাসদার দেওয়া হয় নাই, খালি সর্বশেষ এটা মুখস্থ করবেন, কারণ এটার মাসদার খুব কম ব্যবহার হয়। এবারে সুলাসি মুজাররদ সাজের তৃতীয় বাব কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু মূলত শব্দটা ছিল কাউদা, ছিল কাউদা, ইয়াকাদু ইয়াকওয়াদু ছিল, কাউদা ইয়াকওয়াদু থেকে কাদা ইয়াকাদু হয়েছে। যাক এখন কাউদা যদি হয় তাহলে মাজির আনকালিমায় পেশ, আর ইয়াকওয়াদু তাহলে মুজারের আনকালিমায় জবর। মুজার আনকালিমায় জবর হওয়ার কারণে অটোমেটিক আমরের আনকালিমায় আমর নাহি আনকালিমায় জবর হবে। এই যে দেখেন কাদা ইয়াকাদু, এটা তালিল হওয়ার কারণে এখানে শব্দটা আল্লাহ মিনহু কাদ, অন্যায় হলো তাকাদ হয়েছে। কাদ মূলত ছিল হলো ইকওয়াদ, কি ছিল? ইকওয়াদ। লা তাকাত ছিল লা তাকওয়াদ, এভাবে ছিল। কারণ এখানে মুজারে আনকালিমায় জবর, এজন্য আমাদের আমর নাহিতে অটোমেটিক আনকালিমায় জবর দিয়ে পড়তে হবে। এটা সবে সবে পুরোটা মুখস্থ করবেন উদয়াতন পর্যন্ত। তো আপনাদের আজকে সরফে সগীর এই 8টি বাবের থাকলো, এই 8টি বাবের সরফে সগীর পড়বেন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের যেন শুরু করা যায় সূরা মাসির ফি 14টি বাব। আজকে 8টি বাব পড়তে আপনাদের কমপক্ষে 2-3 ঘন্টা সময় দরকার আছে। তো 2-3 ঘন্টা সময় নিয়ে আপনারা এই 8টি বাব পড়বেন। আজকে ক্লাসটা এখানেই শেষ। সবাই পড়া বুঝতে পারছেন কিনা? ক্লাসে ভিডিও দেখে শিখবেন।